সিপিএম এর রাজ্য সম্মেলন দলের পরিস্থিতি নিয়ে সাংগঠনিক পর্যালোচনা হয়। এদিন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, মানুষের কাছে আরো বেশি মাত্রায় পৌঁছতে হবে। দলে তরুণ প্রজন্মের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। পাশাপাশি মোদীকে $21 মিলিয়ন দেওয়ার ট্রাম্পের দাবি নিয়েও আলোচনা হয়। কেন্দ্র ও রাজ্যকে শ্বেতপত্র প্রকাশের কথাও বলেন মোহাম্মদ সেলিম। দলের রাজ্য সম্মেলনে সাংগঠনিক পর্যালোচনা সিপিএম এর। প্রান্তিক মানুষ, দুর্বল খেটে খাওয়া মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাদের কাছে আরো বেশি করে পৌঁছে সাংগঠনিক দুর্বলতা কাটানোর চেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে, অনেকের মধ্যে দলের কাজে অনীহা দেখা যাচ্ছে, এগুলোকেও চিহ্নিত করা হচ্ছে। দেশের জনসংখ্যার 65% তরুণ প্রজন্ম, যান্ত্রিকভাবে নয়, আরো যত্নবান হয়ে তরুণ প্রজন্মের দলে অন্তর্ভুক্তি ঘটাতে হবে। গত 3 বছরে দলের সদস্যের অন্তর্ভুক্তি বেড়েছে, জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে, মহিলাকে, সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অংশকে আরও উৎসাহ করে নিয়ে আসতে হবে। তার জন্য পরিকল্পিতভাবে কীভাবে এগোনো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু আশানুরূপ হয়নি, আরও অনেকটা পথ যেতে হবে। ভোটার টার্নআউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন মোদীকে দেওয়ার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, এখানে যখন 80%-এর বেশি ভোট হতো তখন রিগিং এর অভিযোগ করা হতো। কোন টাকা কোথা থেকে এলো এবং কোথায় গেল সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যকে শ্বেতপত্র প্রকাশের কথাও বলেন মোহাম্মদ সেলিম। ভোট চুরির জন্য এই টাকা ব্যবহার হলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলেও মনে করেন সেলিম। ইতিমধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির ভোটের পরে নির্বাচন কমিশনার কাঠগড়ায় দাঁড়িয়েছে বলে দাবি মোহাম্মদ সেলিমের। ভারত বিদ্বেষী, পরিযায়ী বিদ্বেষী, চরম দক্ষিণপন্থা চূড়ান্ত উদাহরণ একজন ট্রাম্প। তিনি বলছেন $21 মিলিয়ন মোদির জন্য, বিজেপির জন্য পাঠানো হয়েছিল। আর আমরা জানি 2011 নির্বাচন এবং তার পরবর্তী সমস্ত নির্বাচন ভোট লুট করার জন্য, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, সাধারণ প্রশাসন তাদেরকে কিনে নেওয়ার জন্য এবং গুন্ডা, বদমাশ, মস্তান মোবিলাইজ করার জন্য। সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক, আর নাহলে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করুক। চাঁদা তুলে দলের রাজ্য সম্মেলন হচ্ছে বলে দাবি করেন সেলিম। সোমবার বিশেষ অধিবেশনে ভবিষ্যতের জন্য দিক নির্দেশ করা হবে। ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনাও হবে। এই প্রথমবার এই অধিবেশন হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সম্মেলনে মূল সাংগঠনিক প্রস্তাবের পাশাপাশি 13টি প্রস্তাব পেশ হয়েছে বলেও জানান সেলিম। কলকাতা টিভি।